তোমরা তো কও সৈকতে ডানা কাটা থাকে, কাটবো না কি লেগা? কতজনে দেখছে আর ডানা থাকে কই, ঠিক না? জান্নাতেরটা কেউ দেখে নাই, না ইনসান না জিন, ওটা পুরা টানা আলা আছে, সৈকত আছে, তোমার চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে প্রতিদিন 2 বেলা আড্ডা হবে, আড্ডা। ঘাটাইলের মানুষ ঘাটাইল আলাদা আড্ডায় বলবো, আর সমুদ্রের মাছ আইসা বলবে খাবি, আমি কই লালিত পালিত জানিস, পরিচয় দিবে, মুখে পানি চলে আসবে, জিজ্ঞাসা করবে কেমনে খাবি, যেমনে খাইতে চাস অমনে তৈয়ার হয়ে চলে আসবে। খালি মাছ খায়া আসবে না, গোস খায়া আসবে না, সকাল বিকাল ওইখান থেকে আল্লাহ পৌত পবিত্র বানায় রেখা দিছে, দুইটা দইরা লইও আইব। মনে হয় বোঝেন না, ঠিক না? এখন তো বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? ওই সময় জুতা দেখাবে না, চোখে চোখ লাগতে দিলি। ওই জান্নাত বানানো আছে, নারীকে রানী বানায় দিবে। 500 বছর আগে মা বোনদেরকে পাঠাবে, পুরুষের 500 বছর। কেননা মা বোনরা দুটা শখ দুনিয়াতে পুরা করতে পারে না, এদের পুরা হয় না। একটা হলো নিজেকে মন মতো সাজানো, আর ঘরটাকে মন মতো সাজানো, এই দুটা এদের জন্মগত শখ। তো আল্লাহ জান্নাতে 500 বছর আগে পাঠাবে, বলবে আমি সাজাইছি, পছন্দ না হইলে তুই সাজা, 500 বছর সময় দিলাম, যেদিন সাজানো শেষ হবে তুমি মিস কল দিলেই আমি তোমার রাজাকে পাঠায় দিব। তো 500 বছর নিজেকে সাজাবে, ঘরকে সাজাবে, জান্নাতকে সাজাবে। ওইখানে বলতে দেরি, মিলতে দেরি হবে না। হয় হয় সাহাবায়ে কেরামের জন্য পাগল হইতে দেরি করেন না। আবু বকর 13 দোকান খোয়া দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। নারী পুরুষ বৃদ্ধ সব পাগল ছিলেন। যেখান থেকে আমার কথা শুরু ছিল যে আমরা যাত্রী, যাত্রা চলমান, প্রস্তুতি কতটুকু, ওনারা সারাটা জীবন প্রস্তুতির পিছে লাগায় দিয়েছেন, যার কারণে ওনাদেরকে কেউ নির্যাতন করতে পারে না। আকাশের দিকে তাকাইতে দেরি, সাহায্য আসতে দেরি হয় না। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে প্রস্তুতি নিলাম। কি নিবেন প্রস্তুতি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তওবা করতে হবে। রাজি তওবায়? এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে আমাদেরকে ডাকতেছে, শুনতেছি না, কান থাকলে অবশ্যই শুনতাম। এই আল্লাহওয়ালারা শোনে, এই জন্য একবার রাত্রে ঘুম হয় না, এরা রাত্রে ঘুমায় না, এরা শুধু চিৎকার দেয়, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। লম্বা আছে লেখা, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। ও আল্লাহর বান্দা ওঠ না, আর কত ঘুমাবি? আল্লাহ তো ঘুমায় না, তুই ঘুমাস কি করে? মালিক তো ঘুমায় না, তুই বান্দা হয়ে ঘুমাস কি করে? এই জন্য আল্লাহ ওয়ালাদের রাত্রে ঘুম আসে না। আসেন আজকে তওবা করি, আল্লাহ তওবার জন্য ডাকতেছে। রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত যখন উঠাইছেন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকে বলতেছি হাত উঠা বলেন, সুবর্ণ সুযোগ কিন্তু আজকে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামান নামান আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে প্রস্তুতি নিব, কমসে কম আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারি দেখি? আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আর তৃতীয় কথা, আজকের থেকে প্রস্তুতি হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখবে। শিখবেন? সর্বশেষ 2টা কথা বর্তমান প্রেক্ষাপটের উপরে। আমাদের ভিতরে রক্তক্ষরণ হইতেছে, এটা সত্য, আমরা ব্যথিত, এটাও সত্য, ঠিক না? হ্যাঁ, প্রতিবাদ করতেছি, এটাও সত্য, ঠিক না? কিন্তু এতটুক যথেষ্ট না। আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। আরো কিছু করণীয় আমাদের জন্য আছে। উচিত ছিল এক আজকের দিন সহ মনে হয় 76 দিনের উপরে হয়ে গেছে, পড়ায় 3 মাসের কাছাকাছি।
বা 3 মাসের বেশিও 3 মাসের মতো হইতে পারে, যুদ্ধ চলতেছে, আমরা প্রতিবাদ করতেছি বটে, কিন্তু উচিত ছিল প্রথম দিন থেকে প্রতিবাদের সাথে সাথে ডেইলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া উচিত ছিল। কারণ আল্লাহ আমাদেরকে এটাই হুকুম দেয়, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। এটা বলা উচিত ছিল, মালিক প্রতিবাদ তো করতেছি এত দূর থেকে, কিন্তু 2 রাকাত পড়া তোমার কাছে অভিযোগ দিতেছি। কিন্তু আমি জানি না এই মজমায় কয়জন আছে যে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত ডেইলি 2 রাকাত পড়তেছে ফিলিস্তিনের জন্য। এরকম লোকের সংখ্যা কয়জন পাওয়া যাবে আমি জানি না, কিন্তু পাওয়া যাবে না এটাই মনে হয় ঠিক। এটা আমাদের উচিত ছিল। দ্বিতীয় আমাদের উচিত ছিল, এটা বিরাট বড় মুসলিম জাহানের সবচেয়ে বড় বিপদ। যুদ্ধ এই জন্য চলতেছে, জমিনের জন্য যুদ্ধ চলতেছে না। এই 75 বৎসরের নির্যাতন জমিনের জন্য না, 75 বৎসরের নির্যাতন হলো বাইতুল মুকাদ্দাসকে ভাঙ্গা দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য। আমি 15 বছর আগে সাইনবোর্ড দেখা আসছি, এখনো সাইনবোর্ড লাগানো আছে। নেটে আপনি পাবেন, মন্দিরের ডিজাইন পাবেন। দাজ্জালের জন্য ওরা মন্দির বানাইতে চাইতেছে, এই জন্য ওরা লড়তেছে যে ওদেরকে পরাস্ত করতে পারলেই আমরা বাইতুল মুকাদ্দাস ভাঙবো আর এইখানে আমরা মন্দির বানাবো। আর বাইতুল মুকাদ্দাস ইসলামের দ্বিতীয় কাবা, প্রথম কাবা, দ্বিতীয় ঘর বটে, কিন্তু কেবলা ছিল প্রথম ঘর, দ্বিতীয়। প্রথম ঘর তো বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আল্লাহর রাসূল নবীদের সম্মেলন করছিলেন মেরাজের রাতে। 1.25 লক্ষ নবীদেরকে নিয়ে সম্মেলন করছিলেন, নামাজের ইমামতি করছিলেন। আমাদের নবীজি ওইখান থেকে মেরাজে গেছেন। এটা হলো মুসলিম জাহানের বিপদ। এটাকে দূর করার জন্য আমাদের উচিত ছিল ডেইলি 2 টাকা সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। কিন্তু আমার বিশ্বাস আজ পর্যন্ত কেউ ফিলিস্তিনের নামে 1 টাকাও আমরা সদকা করি নাই, কিন্তু উচিত ছিল। কি বলেন, ডেইলি 2 রাকাত পড়বেন? কে কে পড়বেন দেখি। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করেন যে আমি ডেইলি 2 টাকা ওদের জন্য সদকা করব। 5 দিনের 10 টাকা, 5 দিনের 10 টাকা, 10 দিনের 20 টাকা, 30 দিনের 60 টাকা। কি করবেন? কে কে করবেন দেখি। সবাই? বিলকুল পাক্কা? নামান। তাইলে চলেন আমরা এই রাত্রের থেকে যাত্রা শুরু করি। এই রাত্রের থেকে আমরা যাত্রা শুরু করি। কি করবেন? আমি নিয়ে যাব না, কেননা এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর আমি নিয়েও যাব না। এই সদকাটা এই মাদ্রাসায় ক্ষেত্র আছে, ব্যবহার হওয়ার ক্ষেত্র আছে, এইখানে এটা ব্যবহার হয়ে যাবে। কি আপনারা কি এইখান থেকে যাত্রা শুরু করতে রাজি? কে কে রাজি দেখি। ফিলিস্তিনের জন্য আমাদের যুবকদের একটা, কি বলে এটাকে, আরে যুবকদের একটা কথা, এটাকে কি জানি বলে, আমার খুব ভালো লাগে। যুবকদের ডায়লগ, যুবকরা ডায়লগ দেয়, মারমু এইখানে, পড়বি ওইখানে। কি মারমু এইখানে? দূর মিয়া, আমি লাশ কইলাম না আর কি। কয় মারমু এইখানে, পড়বো ওইখানে। আমরা সদকা মনের থেকে দিব এইখানে। এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের মাথার উপরে। এই জন্য আমি আপনাদের কাছে আশাবাদী যে আরে চলেন আমরা আজকে এইখান থেকে যাত্রা শুরু করি। করবেন? হ্যাঁ পাক্কা? পাঠাবো তাইলে? হ্যাঁ কি সবাই দিবেন তো, না উঠে চলে যাবেন?